দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ২ দিন আগে আকাশসীমা খুলে দেওয়ার পর আবার ফ্লাইট শুরু হয়েছে। যুদ্ধের কারণে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানী তেহরানের এই বিমানবন্দরটি দীর্ঘদিন অচল ছিল। স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হয়। এখন হচ্ছে মাত্র ১০ থেকে ১৫টি। তবে ধীরে ধীরে কার্যক্রম বাড়ছে, টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে প্রায় ২ মাস বন্ধ রয়েছে ইরানের আকাশসীমা। পাল্টাপাল্টি হামলায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে প্রধান হল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আহজাফের কাশেম সোলাইমানি আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। চলমান যুদ্ধবিরতিতে আকাশসীমা খুলে দেওয়ার পর ধীরে ধীরে চালু হচ্ছে বিমানবন্দরগুলো। ইমাম খোমেনি বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চালু হয়েছে। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধে বেশ কিছু যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের বিমান খাত বড় ধরনের সংকটের মুখে পড়ে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কিছুটা স্বাভাবিকতা ফিরলেও ইরানের মানুষের মনে রয়ে গেছে শঙ্কা। বিমানবন্দরে আসা যাত্রীরা বলছেন, যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর থাকলেও স্থায়ী শান্তি নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। স্থায়ী শান্তি আসবে নাকি আবারও সংঘাত শুরু হবে তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।